আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে তৈরি করেছি খুব মজাদার লোভনীয় রোস্ট তৈরি। তো ঘরে অল্প উপকরণ দিয়ে আপনারাও তৈরি করতে পারবেন এরকম মজাদার রোস্ট। তো চলুন শুরু করা যাক। প্রথমে 1.5 বাটি পেঁয়াজ কুচি নিয়েছি এবং এখানে শুকনো উপকরণ নিয়েছি। তারপরে নিয়েছি আদা, টক দই। তারপর আমি এখানে একটা কড়াইতে তেল গরম করে দিয়েছি, বেশ খানিকটা তেল। সেখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব। তেজপাতা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, দারচিনি দিয়ে আমি একটু গরম করে এখানে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দেব। তারপর আমি দিয়ে এখানে 1 চামচ লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিব। তারপর এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। আমি প্রথমে কাঁচামরিচটা দিইনি, তা প্রথমে দিলে গলে যেত, তাই আমি একটু মাঝে দিয়েছি। তারপর এখানে আমি একটু 2-3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আমি আবারও এখানে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি এখানে রোস্টের মশলাটা পোড়াটা দিয়ে দেব, দিয়ে এখানে কষানোর জন্য রেখে দেব। তারপর আমি একটা বাটিতে টমেটো সস এবং লেবুর রস, গুঁড়ো দুধ 1 প্যাকেট, 2 টেবিল চামচ চিনি দিয়ে, তারপর এখানে আমি সয়া সস দিয়েছি 2 টেবিল চামচ, টক দই দিয়েছি। দিয়ে আমি খুব ভালো মতো এটাকে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব। তারপর আমি যে কষানো মশলাটা রেখেছিলাম সেটার মধ্যে আমি এই সসটাকে পুরোটা ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি আবারও ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে যে মুরগির মাংসটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে এখানে আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে দেব। এ পর্যায়ে আমি ঢাকনা দেব না, খুব ভালো মতো আমি হাই হিটে এটাকে একটু কষিয়ে নেব। অমরত নাড়াচাড়া করব, করে তারপর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে আমি এখানে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। মুরগির মাংসের যে ঝোলটা ছিল সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ভালো মতো কষিয়েছি। কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এখানে পানি ইউজ করব। তো এখানে আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে আবার ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এটা একদম রেখে দেওয়া যাবে না, একটু পরপর নাড়া দিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। আমি বারবার ঢাকনা খুলে আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। নাড়াচাড়া করার পর আমি ঢাকনা এ পর্যায়ে আর দিব না। তারপরে আমি এখানে খুব ভালো মতো হাই হিটে রান্না করব একদম ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। যখন তেল ছেড়ে ছেড়ে দিবে তখন আমি এখানে নামিয়ে নেব। উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিলাম অনেক মজাদার রোস্ট।